আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকেও জানাই সবাইকে স্বাগতম। তোমরা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করবা এবং বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করবা ইনশাআল্লাহ। তো দেখো, তোমাদের মাঝে আজকে এইচএসসি রসায়ন প্রথম পত্র 2025 ব্যাচ যারা পরীক্ষা দিবে সকল বোর্ড গুণগত রসায়নে 100% কমন উপযোগী সাজেশন ক এবং খ বিভাগের জন্যে। তো দেখো ক এবং খ বিভাগে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো তোমরা পড়বে। আশা করি এগুলোর বাইরে আসার সম্ভাবনা বেশি। তো দেখো, যে প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেগুলোকে আমি স্টার মার্ক করে রাখছি। তো আলফা কোণা কি, কোয়ান্টাম সংখ্যা কি, যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে ওগুলো অবশ্যই তোমরা পড়বা, আর যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া নেই অবহেলা করবা না, একটু পড়ে নিবা। বলা তো যায় না কখন কী হয়, আমরা চাই যেন আমরা সর্বোচ্চটা অ্যান্সার করতে পারি। তো দেখো, এখানে কয়ের প্রশ্ন প্রায় 26টা লেখা আছে, তার মধ্যে দেখো স্টার চিহ্ন আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টার মতো দেওয়া 17টার মতো দেওয়া আছে। তো অবশ্যই তোমরা এগুলো পড়বা ক বিভাগের জন্য। এখন আসি খ বিভাগের জন্য। যে খ বিভাগে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে, দেখো যে এখানে শিক্ষা পরীক্ষায় গাঢ় সেল ব্যবহার করা হয় কেন, জাল নোট শনাক্তকরণের ক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট 3 স্টার। চিকিৎসা ক্ষেত্রে নিয়ার আয়ার এবং ফার আয়ার ব্যবহার করা হয় কেন, আর এফ এর মান 1-এর চেয়ে কম হয় কেন, Fe2+ এবং আয়নের ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনটি অধিক সুস্থিতিশীল, 2D অরবিটাল সম্ভব নয় কেন, এরকম 3F অরবিটাল সম্ভব নয় কেন, এরকম অনেক প্রশ্ন তোমাদের আসতে পারে। কিন্তু তোমরা যে একটা প্রশ্ন লেখো 2D অরবিটাল সম্ভব নয় কেন, যে কোনো অরবিটাল সম্ভব নয় কেন, তোমরা এইটার আলোকেই প্রশ্নটা লিখতে পারবে, সমস্যা নেই। 3D এবং 4AP এবং 4D এবং 4F কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ এখানে N+L এর মানের উপর নির্ভর করে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আবার কখনো দেখা যায় N+L এর মান যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে যার N এর মান কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করে। এরকম যে কোনো প্রশ্ন আসলে আমি একটা প্রশ্ন লিখছি, কারণ একাধিক প্রশ্ন লিখে সাজেশনকে বড় করার মানে সাজেশন নয়। সাজেশন যত ছোট হয় ততই পড়তে ভালো লাগে। 100টা প্রশ্ন দেওয়ার অর্থ হচ্ছে কি, 100টা প্রশ্ন তো তুমি নিজেও করতে পারবে, যে আমি 100টা প্রশ্ন করলাম, তাহলে আমার তো সাজেশনের কোনো প্রশ্ন আসে না। তো দেখো যে একটা লিখছি আমরা, এটাতে আমরা যে কোনো প্রশ্ন আসলে যেন পারি সেরকম করে প্রশ্নটা পড়বো। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন, এরকম আরও দুইটি মৌল আছে যেমন কপার, সিলভার, এদের যদি ইলেকট্রন বিন্যাস আছে এইটা তোমরা যদি লিখতে পারো ক্রোমিয়ামের ইলেকট্রন সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন, এই একটা প্রশ্ন লিখলে ওই দুটা প্রশ্ন তোমাদের হয়ে যাবে। তারপর দেখো পটাশিয়ামের সর্বশেষ শক্তিস্তর এটা 3D তে না গিয়ে পড়ে যায় কেন, তাহলে ওই যে N+L এর মান কার কম, N+L এর আগে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ করে তারপর উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন গমন করে, তাহলে এইটা যদি তুমি লিখতে পারো তো ক্যালসিয়ামও তুমি লিখতে পারবে। তারপর দেখো রুবিডিয়ামের 37তম ইলেকট্রনটি 4D অরবিটালে না গিয়ে 5S যায় কেন, তাহলে এই যে N+L এর মান যার কম আর বেশি এটা দিয়ে দিতে পারবে। তারপর দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে হুন্ডে নীতি প্রযোজ্য নয় কেন, তাহলে এখন বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হুন্ডে নিয়মের ব্যতিক্রম কেন এখন তোমাকে লিখতে হবে। এরকম যে কোনো ইলেকট্রন বিন্যাস হুন্ডে নিয়মে যদি বলে তোমরা পারবে অবশ্যই, যদি এটা তোমরা পারো। হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও এর পারমাণবিক বর্ণালী অনেক রেখা সৃষ্টি হয় কেন। 25°C তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় ক্যালসিয়ামের দ্রাব্যতার গুণফল এত বলতে কি বোঝো, এরকম একটা প্রশ্ন দিয়ে যে কোনো প্রশ্ন দিয়ে 25°C তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল এত বলতে কি বোঝো, তো তোমরা তো অবশ্যই পারবে, কারণ ওই প্রশ্নটা তো লেখার কোনো প্রশ্ন আসে না, তাহলে কি শুধু সাজেশনটা বড় হয়ে যায়, এই জন্য লিখিনি। কোনো লবণের দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব আছে, প্রশ্নটা ভালো করে পড়ে নেবা, ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। লাইক ডিজলভ এর নীতি আলোকে পানিতে সোডিয়াম ক্লোরাইড দ্রাবণীয়তা ব্যাখ্যা করো। তারপর দেখো এখানে কিছু আয়ন শনাক্তকরণ দেওয়া আছে, এই আয়ন শনাক্তকরণ সমীকরণগুলো তোমরা অবশ্যই লিখবা, অর্থাৎ ক্ষয়ের জন্য তোমাকে ব্যাখ্যা লিখতে হবে না, কীভাবে এই 1 থেকে 2 ফোঁটা এগুলো লিখতে হবে না, তোমরা ডাইরেক্ট এগুলার সমীকরণ লিখলে তাও হবে। তারপর দেখো অ্যালুমিনিয়ামের দ্রাব্যতার গুণফল
এত বলতে ব্যাখ্যা করো। এখানে তাপমাত্রা দেওয়া আছে আর এখানে শুধু কি দেওয়া নেই, তাপমাত্রাটা দেওয়া নেই, শুধু তফাৎ। পলির বর্জন নীতি ব্যাখ্যা করো, ইলেকট্রন বিন্যাস করো পলির বর্জন নীতিতে। তারপর আহ্বায়ক নীতিতে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পলির বর্জন নীতি অনুসরণ করে ব্যাখ্যা করো। এইরকম প্রশ্ন তোমরা, এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, ইনশাআল্লাহ যে কোনো প্রশ্ন তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে। কারণ এই প্রশ্নর ক্যাটাগরিতেই তোমাদের প্রশ্নগুলো করা হবে, শুধু চেঞ্জ থাকতে পারে। যেমন রুবিডিয়ামের কাছে আমরা ক্যালসিয়াম দেখলাম, ক্যালসিয়ামের কাছে অন্য থাকতে পারে, এইরকম আর কি। তো যাই হোক, কথা না বাড়িয়ে এই প্রশ্নগুলো অবশ্যই দেখবা, অবশ্যই অবশ্যই কমন পাবে।